5 দিনের সফরে এশিয়া আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ে তিনি সফর করবেন এই অঞ্চলের 3 দেশ মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি তার সবচেয়ে বড় বিদেশ সফর। এশিয়ার উদ্দেশ্যে শুক্রবার ওয়াশিংটন ছেড়েছেন ট্রাম্প। রোববার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছাবেন তিনি। যোগ দেওয়ার কথা রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের শীর্ষ সম্মেলনে। আগের মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে 2018, 19 ও 20 সালে এ সামিটে যোগ দেননি ট্রাম্প। তবে এবার তার এ সফর ও সম্মেলন ঘিরে রয়েছে বড় পরিকল্পনা, এমনটা জানিয়েছেন খোদ মার্কিন কর্মকর্তারা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার এশিয়া সফরে বাণিজ্য অংশীদারদের সাথে অর্থনৈতিক চুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি সইয়ের চেষ্টা করবেন। এর মাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের আগেই দেশটির ওপর চাপ বাড়াতে চাইবেন ট্রাম্প। মালয়েশিয়ায় পৌঁছেই সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। পাশাপাশি সাক্ষাৎ করতে পারেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গেও। আলোচনা হতে পারে শুল্ক নিয়ে। এরপর জাপান যাবেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠক করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে। যুক্তরাষ্ট্রে জাপানের $550 বিলিয়ন বিনিয়োগের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাম্পের সঙ্গে আলোচনায় সেই পরিকল্পনার অনুমোদন দেবেন তাকাইচি। জাপানের সামরিক ব্যয় বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে বৈঠকে। জাপানের পর দক্ষিণ কোরিয়া যাবেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট এপেকের শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারেন তিনি। সেই সাথে বৃহস্পতিবার দেশটির শহর বুসানেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কথা রয়েছে তার। আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাবে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্কের ইস্যুটি। কারণ আগামী 1 নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর 157% শুল্ক কার্যকর করতে যাচ্ছেন ট্রাম্প। আশা করি চীনের সাথে বৈঠক ভালো হবে। আমরা তাদের উপর 157% শুল্ক আরোপ করেছি। এটা নিশ্চয়ই তাদের জন্য খুব সুখকর নয়। তারা শুল্ক কমাতে চায়, আমরাও তাদের কাছ থেকে কিছু বিষয় পেতে চাই। শিয়ের সাথে বৈঠকে গুরুত্ব পাবে তাইওয়ান ইস্যু। ছাড় দেওয়া হবে না রাশিয়ার কাছ থেকে চীনের তেল কেনার বিষয়েও। এছাড়া অ্যাপল ডেইলি সংবাদপত্রের প্রতিষ্ঠাতা জিমি লাইয়ের ব্যাপারেও কথা বলতে চান বলে জানিয়েছেন ট্রাম্প। তাইওয়ান নিয়ে কথা বলবো। সেখানকার মানুষের জন্য আমার অনেক শ্রদ্ধা। জিমি লাইয়ের ব্যাপারটি নিয়েও কথা বলতে চাই। জিমি লাই দীর্ঘদিন ধরে হংকংয়ের স্বাধীন সংবাদ মাধ্যম ও গণতন্ত্রবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত। বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো সহ নানা অভিযোগে হংকংয়ের একটি কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি। সফরকালে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গেও ট্রাম্প সাক্ষাৎ করতে পারেন বলে গুঞ্জন উঠেছিল। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কিমের সাথে অন্য কোনো সময় দেখা করতে পারেন ট্রাম্প, কিন্তু এই সফরে নয়। ইফাত খন্দকার, স্টার নিউজ।